আমরা যারা ডায়েট করি আমার মনে হয় সবারই একই টেনশন, দুপুরে কি খাবো, রাতের জন্য কি রান্না করব, সকালের ব্রেকফাস্টে কি খাবো, এরকম কার কার মনে হয়, কে কে এরকম চিন্তা করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসইতে। ডায়েট চলাকালীন সময়ে রাতের বেলা কি খাবেন, মানে ডিনারটা আপনার কি হবে, সেই চিন্তাটা মাথায় রেখে আজকে আপনাদের সাথে ডায়েট ফ্রেন্ডলি একটা ডিনার রেসিপি শেয়ার করছি। তাহলে চলুন দেখে নিই। এখানে দেখতেই পারছেন আমি 1 কাপ পরিমাণ ডাবলি যে বুট, আমরা ডাবলি বুটি বলে থাকি, আপনারা কি বলেন সেটা কমেন্ট করে জানাবেন। আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, সাথে দিয়েছিলাম অল্প একটু লবণ, কারণ লবণটা লাগলে কিন্তু পরবর্তীতেও অ্যাড করা যাবে। আর এখানে দিয়ে দিব কালারের জন্য খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, এখানে 1/4 চা চামচ পরিমাণ আছে। আপনি হলুদের কালারটা যেরকম পছন্দ করেন সেরকমই দিবেন। এটাকে সিদ্ধ করে নেব আর কি। পরবর্তীতে অবশ্য আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু সময় লাগবে অনেক। তো প্রেশার কুকার থেকে 4টা সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়েছি। দেখেন এরকম হবে। এরপরে আমি আবার একটু চুলায় বসিয়ে দিয়েছি। আপনারা যদি আরেকটু নরম খেতে চান সেক্ষেত্রে কিন্তু 5টা সিটি দিবেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ চাট মশলা। এই চাট মশলাটা কিন্তু আমার ঘরে তৈরি। ডায়েটে অনেক সময় বাইরের মশলা বা বাইরের খাবার অ্যালাউ থাকে না, তবে কেনাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাজারে এখন বিভিন্ন ব্র্যান্ডের ভালো ভালো চাট মশলা পাওয়া যায়। তো চাট মশলাটা দেওয়ার পরে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, আর চামচ দিয়ে ডালগুলিকে একটু ভেঙে দিচ্ছি। আমি কিন্তু পুরোপুরি ভাঙবো না, মোটামুটি মানে হাফ হচ্ছে গোটা রাখবো আর হাফ ভেঙে ফেলবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নেবেন, পুরোপুরি ভাঙতে পারেন বা গোটা রাখতে পারেন, আপনার যেরকম ইচ্ছা আর কি। তো এরকম করে ভাঙাচোরা শেষ করে আর কি আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আমি একজনের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট একটা বাটি নিয়েছি, এখানে 1 কাপের থেকে কম পরিমাণ ডাল রান্না করাটা নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি শসা কুচি, একদম চিকন চিকন করে শসা কুচি করে নিয়েছিলাম। এটাকে কিন্তু চটপটি বলা চলে, ডায়েট ফ্রেন্ডলি চটপটি আর কি, আলু ছাড়া, টক ছাড়া। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, চাইলে কিন্তু গাজর কুচিও দেওয়া যাবে, আসলে এত কিছু দিলে খাওয়া যাবে না। এই এক বাটি কিন্তু একজনের জন্য বেশি হয়ে যায়, আসলে এত খাওয়া যায় না ডায়েটের সময়। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কেউ চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন, তবে আমার কাছে পার্সোনালি কাঁচামরিচটাই ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 স্লাইস লেবুর রস, এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস হবে। লেবুর রসটা একটু বেশি করে দিবেন, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে বেশি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সেদ্ধ ডিম। ডিম কিন্তু পুরো একটাই খাবেন, আমি যেহেতু ভিডিও করছি এই জন্য ভিডিও করার সুবিধার্থে আমি জাস্ট উপর থেকে একটু সাজিয়ে নিচ্ছি, পরবর্তীতে কিন্তু পুরোটাই খেয়েছি। আমি নিজেও যেহেতু ডায়েটে থাকি এজন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ডায়েট রেসিপি এবং ডায়েটের আইডিয়াগুলি শেয়ার করার জন্য। উপর থেকে আবারও একটু পেঁয়াজ টমেটো দিয়ে দিছি, আর দিয়ে দিব সামান্য একটু চাট মশলা আবারও ছড়িয়ে। এই তো আমাদের ডায়েট ফ্রেন্ডলি চটপটি বা ডায়েটের ডিনার রেসিপিটা কিন্তু একদম রেডি। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। কারণ অনেক সময় ডায়েটে দেখা যায় চটপটি ফুচকার ক্রেভিং সবারই হয়, এটা আসলে কেউ বলতে পারবে না যে আমার আসলে ডায়েট চলাকালীন সময়ে ফুচকা বা চটপটির ক্রেভিং হয় না। এরকম কিন্তু খেতে পারেন, আপনি চাইলে কিন্তু রেগুলার খেতে পারবেন যারা লো কার্ব ডায়েট করেন। আর যারা জেকে লাইফস্টাইল ফলো করেন মানে কেটো ডায়েট, তারা কিন্তু সপ্তাহে একদিন খেতেই পারেন, কোনো সমস্যা নেই। তো আমার রেসিপি বা আইডিয়াটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দিবেন, সেই সাথে লাইক কমেন্ট করবেন। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আর যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি, ইনশাল্লাহ আশা করি সামনেও আপনাদের অনেক ভালোবাসা পাবো। খুব শীঘ্রই আমার পেজটা 10,000 সদস্য পূর্ণ হবে। সবাই একটু আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।